সেলিম ভাই বলছিলেন হাসপাতালে ডাক্তার নাই, সংসদে এমপিরাও নাই। এই যে বিভিন্ন জায়গায় যাদের থাকার কথা ছিল থাকেন না এবং গণতন্ত্র এগিয়ে যায়, কারণটি কি? গণতন্ত্র এগিয়ে যায় কথাটা আপনার খুব ওইভাবে বলাটাও সঠিক নয়। কষ্টে এগিয়ে যাচ্ছে, উনি যেভাবে বললেন দেশ এগিয়ে যাচ্ছে, আসলে দেশ এগিয়ে যাচ্ছে। স্বাস্থ্য মন্ত্রণালয় ভালো, স্বাস্থ্যতে উন্নতি হয়েছে, নেতা নেত্রীদের, এমপি মন্ত্রীদের স্বাস্থ্যের খুব উন্নতি হয়েছে। একটা জিনিস উনি বললেন যে উনি বিদেশে লন্ডন আমেরিকায় ছিলেন, সেখানে মানুষ হাসে নির্বাচন ব্যবস্থা দেখে। যে দেখেন চাঁদে যাওয়ার ব্যাপারে দেখেন, আমাদের দেশে তো আর আব্রাহাম লিঙ্কনের মতো, নেলসন ম্যান্ডেলার মতো তো নেতৃত্ব নেই যে এখানে আপনার গণতন্ত্রের যে সুপার স্ট্রাকচার নিয়ে কাজ করা হচ্ছে সেটা তো আমাদের দেশে সুযোগ নেই। আমাদের নেত্রীরা তো একে অন্যের চেহারা পর্যন্ত দেখেন না, এবং যেভাবে সংঘাত ঘর পর্যন্ত, বেডরুম পর্যন্ত পৌঁছে গেছে, সেখানে কোন দলের অধীনে থেকে নির্বাচন করাটা তো এটা কেউ তো আমার মনে হয় না যে অবস্থার মধ্যে আমরা আছি। দ্বিতীয়ত হচ্ছে যে সবসময় বলা হয়ে থাকে যে কেয়ারটেকার সরকারের সময় উনি যেটা বললেন যে তাকে মারধর করেছে, উনি জেলে ছিলেন। একটা জিনিস বোঝার খুব চেষ্টা করতে হবে, 4টা তত্ত্বাবধায়ক সরকার হয়েছে, এর মধ্যে সর্বশেষ যেটা হয়েছে ইয়াজউদ্দিনের সরকার, সেটা কিন্তু কেয়ারটেকার ছিলেন না, এটা ছিল জরুরি অবস্থার সরকার। এটা একেবারেই অসাংবিধানিক একটা সরকার ছিল। এর আগে যে সমস্ত কেয়ারটেকার ছিল প্রত্যেকেরই সুফল কিন্তু দুটা দলই কিন্তু নিয়েছে। এখন কেয়ারটেকারের যদি বলা হয় যে কেয়ারটেকার আমাদের সংবিধানে নেই, এখন সংবিধানে তো অনেক আইনই নেই। দেখেন যাকে বলা হয় আমাদের গণতন্ত্রের সূতিকাগার গ্রিসেও কিন্তু কেয়ারটেকার সরকারের প্রভিশন তারা চালু করেছে। ইভেন আপনি দেখেন কেনিয়া, জিম্বাবুয়েতে প্রধানমন্ত্রী বলতে কোনো শব্দ নেই তাদের কনস্টিটিউশনে, কিন্তু তারা প্রধানমন্ত্রী নিয়োগ দিয়েছে। তো কনস্টিটিউশন তো মানুষের জন্যই তৈরি করা হচ্ছে। এটাকে আপনি 4 মিনিটের 5 মিনিটের মাথায় ভেঙে চুরে একদলীয় শাসন করে দিবেন, বাকশাল করে দিবেন, আবার সেটা 20-30 বছর পর ডিজিটাল পদ্ধতিতে ডিজিটাল বাকশাল করে মানুষের ভোটাধিকার কেড়ে নিবেন। এই যে সিস্টেমগুলো গণতন্ত্রের মধ্যে যদি অনুপ্রবেশ ঘটে, তাহলে গণতন্ত্রের সাথে তো মানুষ মারা যাচ্ছে। সমস্যাটা হচ্ছে যে আমাদের নেতা নেত্রীরা তো রাজা রানী হয়েই আছেন ওনারা, এবং ওনারা মারা যাওয়ার পর ওনারা সন্তানরা, রাজপুত্ররা রাজা রানী হবেন। আমরা কিন্তু গোলাম থেকেই যাব, আমাদের সন্তানরা গোলাম থেকে যাবে। আমাদের সন্তানরা শুধু গোলামই থাকবে না, তারা চাপা দিয়ে আঘাতে কুপবে, তারা ধর্ষিত হবে, তারা রাস্তায় বেরোলে হয় হরতালের বোমায় মারা যাবে, না হয় পুলিশের গুলি গণহত্যায় মারা যাবে। আর দেশে থাকলে গার্মেন্টসে পুড়ে মারা যাবে, কিংবা রিক্সাওয়ালারা না খেয়ে মরবে। গ্রিসে পর্যন্ত থাকলে স্ট্রবেরি বাগানে গুলি খেয়ে 30 জন বাংলাদেশি গুলি খেতে হয়েছে। আমরা কিন্তু গোলামই রয়ে গেলাম। আমরা মনে হয় যে আমরা একটা কৃতদাস, এবং একটা আমরা বোধহয় স্বঘোষিত একটা বস্তিবাসী এই দেশের, এবং রাজাই থাকবেন এবং ওনারা আসবেন আর যাবেন। এবং মাঝখানে যেটা হচ্ছে, আমাদের যে একদিনের যে বাদশাহী আছে, 5 বছরে মাত্র একদিন আমরা নাগরিক দেশের, একদিন আমাদের অধিকার আছে, ভোটের দিন, এবং সেই একদিনের বাদশাহীটাও কিনে নেওয়া হচ্ছে। যে এই একদিনের ভোটের অধিকারটাও কিনে নেওয়া হচ্ছে, যে তুমি ভোট দিতে দেওয়ার আমার কোনো অধিকার থাকবে না। যে আমার এমপির অধীনে, আমার প্রাইম মিনিস্টারের অধীনে, আমার মন্ত্রীর অধীনে, আমার প্রশাসনের অধীনে নির্বাচন হবে, আর আমি হেরে যাব, এবং আমি জেতার পর আরো 3 মাস আমি অপেক্ষা করব যে যিনি পাশ করলেন উনি আমার জন্য আরো 3 মাস অপেক্ষা করবেন আমার মেয়াদ শেষ হলে। এখন বর্তমান সংবিধানে যে এটা তো আমার মনে হয় না যে পৃথিবীর কোন জঙ্গলের রাষ্ট্রেও এটা সম্ভব। তো এটাকে আমরা নিয়ে এসেছি, এবং সংবিধান লঙ্ঘনের কথা বলছেন, আইনের কথা বলছেন, সাদেক হোসেন খোকার কথা বলছেন, জেলে দেওয়া দরকার। আপনারা জেলে তো সবাইকেই দিয়েছেন। জেলে তো দূরের কথা, এটা একটা ফৌজদারি মামলা, যেখানে সংবিধানে বলা হচ্ছে, আমাদের সংবিধানের 7 ক-তে 2-এ বলা হচ্ছে, যদি এই সংবিধানের প্রতি জনগণের বিশ্বাস, আস্থা এবং চেতনা পরাহত করার জন্য কেউ কোনো কাজ করে, কোন স্টেটমেন্ট দেয়, কোন ষড়যন্ত্র করে, উনি মৃত্যুদণ্ডের দণ্ডিত আসামি হিসেবে রাষ্ট্রদ্রোহ করলেন। তাহলে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওপেন 13 তারিখে 13/4/2013 উনি প্রথম আলোতে এসছে, উনি বলছেন দেশ চলছে মদিনা সনদ অনুযায়ী। তাহলে সংবিধান কোথায়? সংবিধান তো ঘাটাঘাটি করে আমি কোথাও পেলাম না, মদিনা সনদের কোন ধারাই দেখলাম না, এবং ওখানে তো বলাই হচ্ছে যে উনি তাহলে সংবিধান লঙ্ঘন করেছেন, এবং সংবিধান লঙ্ঘন করলে উনারই সংশোধিত আইনে তাহলে উনি মৃত্যুদণ্ডের বক্তব্যটাকে শুনেছিলেন না। আমি প্রথম আলোর কথা বলছি। দ্বিতীয়ত হচ্ছে, উনি এর আগেও বলেছেন যে যুদ্ধাপরাধের বিষয়ে যে ওনাদেরকে শরিয়া আইনে বিচার করা হোক। তো আমাদের কোথাও আইনে তো শরিয়া আইনের সুযোগ নেই। উনি প্রধানমন্ত্রীর অবস্থায় থেকে যদি সংবিধানকে লঙ্ঘন করেন, এবং এই সংবিধান লঙ্ঘনের দায়ে যদি ওনাকে নিয়ে যাওয়া যায়, তো রাষ্ট্র থেকে যারা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি তারাই যদি আইনকে নিয়ে, সংবিধানকে নিয়ে খেলাধুলা করেন, আমরা তো চাষাভুষা মানুষ,
সাধারণ মানুষ, গুলি খেয়ে মরা মানুষ, এবং রাজতন্ত্রের মাঝে আমরা কিছুই নেই, এবং জমিদারদের মাঝে আমরা কিছু নেই। আজকে যাই ঘটছে, কানাডাতে যেটা ঘটলো লাভানিনের, সেখানে আবুল বাবুল সাবান নামই তো আমরা পেলাম, এবং কে কত পার্সেন্ট পাচ্ছে এটা বিশ্বব্যাংক কর্তৃক স্বীকৃত হয়ে গেছে। শেষ করতে হবে, সময় শেষ। এবং যেটা বলা হচ্ছে, দেশের আবুলদেরকে ধরলে বিদেশে বাবুলদেরকেও ধরতে হবে। ধন্যবাদ। আসবো আপনার কাছে, আমাদের প্রসঙ্গের মধ্যে থাকতে চাই। অধ্যাপিকা অপু উকিল, আমাকে একটু সময় দিতে হবে অঞ্জন দা, অনেকগুলো 4.5 মিনিট আমার এগুলা ক্লিয়ার করতে হবে।